টিকলি ছিল এক ছোট্ট দুষ্ট বিড়াল। ওর ছিল একদম শান্ত থাকতে না পারার রূপ। কখনো ছাদে উঠে পড়ে, কখনো রান্নাঘর থেকে মাছ চুরি করে আনে, আবার কখনো রায়ানের স্কুল ব্যাগের ভিতরে ঢুকে বসে থাকে। সবাই কখনো হাসে, কখনো রাগ করে, কিন্তু রায়ান একদম পছন্দ করতো না টিকলিকে। এই বিড়ালটা শুধুই ঝামেলা করে, আমি ওকে একদিনও দেখতে চাই না। রায়ান রেগে গিয়ে বলতো। একদিন খুব রাগের মাথায় রায়ান টিকলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। টিকলি কিছু বলে না, চুপচাপ ওর ছোট্ট চোখে জল নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। কেউ খেয়ালই করে না। পরের দিন সকাল, টিকলি কোথাও নেই। মা বলে টিকলি আজ একবারও আসেনি, কোথায় গেল? দাদুও চিন্তায় পড়ে যায়। রায়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। তার মনে হয়, আমি কি ওকে কষ্ট দিলাম? দিন যায়, সন্ধে নামে, সবাই টিকলিকে খুঁজতে বের হয়। গ্রামের অনেক জায়গায় টিকলিকে খোঁজ করে। তারা জানতে পারে টিকলি আসলে অনেক উপকার করত। রান্নাঘরের ইঁদুর তাড়াতো, বাগানে পাখির ডিম পাহারা দিত, এমনকি রাতে রায়ানের ঘরের কাছে গিয়ে বসে পাহারা দিত, যাতে কোনো শব্দ হলে জেগে না ওঠে। সবাই অবাক হয়ে যায়, এতদিন তারা বুঝতেই পারেনি টিকলির ভালোবাসা। রায়ানের চোখে জল চলে আসে। ও কাঁদতে কাঁদতে বলে, আমার ভুল হয়েছে, আমি ওকে কষ্ট দিয়েছি। বৃষ্টি শুরু হয়। গ্রামের এক কোণে এক ভাঙা ঘরের পাশে ভিজে ভিজে কাঁদছিল ছোট্ট টিকলি। রায়ান ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে। টিকলি, আমি তোকে অনেক ভালোবাসি, ফিরে আয় প্লিজ। টিকলি চোখ তুলে রায়ানের দিকে তাকায়। চোখে একটু মায়া, একটু দুঃখ, কিন্তু কোনো রাগ নেই। শুধু মাথাটা আলতো করে রায়ানের বুকে রাখে। বাড়ি ফিরে সবাই ওর যত্ন নেয়, গরম দুধ দেয়, তোয়ালে দিয়ে মুছে দেয়। টিকলি আবার আগের মতন খেলাধুলা শুরু করে দেয়, কিন্তু এবার কেউ আর ওকে বিরক্ত করে না। রায়ান এখন সারাদিন টিকলির সাথে খেলা করে, গল্প করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে বলে, তোকে ছাড়া আমি কিছুই বুঝি না টিকলি। টিকলি শুধু ম্যাও করে জবাব দেয়, কিন্তু রায়ান বুঝে যায় ও বলছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। বন্ধুরা, এরকম মজার গল্প আরো পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো।